60 থেকে 70 সকলেই প্রায় সকলেই মহাদেবের ভক্ত। তাই বলো মাতা পার্বতী পতে হর 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 মহাদেব। তো আমরা এই বছর গিয়েছিলাম শুশুনিয়া থেকে এক্তেশ্বর ধামে বাবার মাথায় জল অর্পণ করতে, যার শুরুটা আমাদের হয় শনিবার বিকেলবেলা আমরা শুশুনিয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং শুশুনিয়া পৌঁছানো মাত্রই বৃষ্টি যেভাবে আমাদেরকে স্বাগত জানায় এবং আমাদেরকে স্নান করিয়ে দেয়, তাই আমাদেরকে এক্সট্রা করে স্নান করার দরকার হয়নি এবং আমাদের যে সমস্ত দলের সদস্যরা ছিল তারা দীর্ঘ লাইন অতিক্রম করে জল নেওয়ার ব্যাপারটা যে ছিল সেটা একটা আলাদা রকমই ব্যাপার ছিল। কারণ পাহাড়ের গায়ে এঁকে বেঁকে আমরা যেভাবে লাইন দিয়ে জল নিয়েছি সেটা একটা কোনো লড়াই থেকে কম না, অর্থাৎ একটা দীর্ঘ প্রতীক্ষা ও একটা লড়াই করার পর আমরা যখন বাকের জল নিয়ে হাঁটা শুরু করি তখন রাত্রি 8:30 বেজে গিয়েছে এবং রাত্রি 8:30 থেকে শুরু করে সকাল 9:30 পর্যন্ত আমরা একরকমভাবে হেঁটে এসেছি এবং বাঁকুড়া এসে একটা ফাঁকা স্থান বা আটচালার মতো স্থানে আমরা ঠাঁই নিই এবং বাকি যে রাত্রিটা হেঁটেছি তার যে ভ্রমণ কাহিনী রয়েছে সেটাও বিশেষ মজাদার। কারণ আমরা শুশুনিয়া থেকে বের হওয়া থেকে শুরু করে একদম যতক্ষণে বাবার ধাম পর্যন্ত পৌঁছেছি সেখানে রাস্তায় যে সমস্ত মানুষেরা আমাদের সেবা শুশ্রূষা দিয়েছে, অর্থাৎ খাবার দরকার হলে খাবার, পানীয় জলের দরকার হলে পানীয় জল এবং বাকিবার যদি কোনো ভক্তের শরীরের গোলমাল বা পায়ে ব্যথা হয় তো সেখানে চিকিৎসার জন্য সুব্যবস্থা ছিল। তো এরকম ব্যবস্থা আমরা এর আগে অন্য কোথাও দেখিনি এবং আমাদের যতটা তাদের সামর্থ্য রয়েছে তারা সেভাবে আমাদেরকে সাহায্য করেছিল। এর পাশাপাশি আমরা আটচালায় এসে সকলেই বিশ্রাম করি, কারণ সারা রাত আমরা না ঘুমানোর কারণে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। শরীরের ক্লান্তি দূর করতে আমরা সামান্য সময়ের জন্য বিশ্রাম করি এবং তার মাঝে কিছুটা মুহূর্ত আমরা নিজেদের মধ্যে কথা বলে নিই, যেমন আমরা কখন এখান থেকে বেরোবো, কখন মন্দিরে পৌঁছবো, মন্দিরে পৌঁছানোর পর কী করতে হবে না করতে হবে। তো মন্দিরের কাছাকাছি পৌঁছে দেখি ভিড় খুবই সীমিত, কারণ আমরা পাহাড়ের যে ভিড়টা দেখেছিলাম সেই ভিড়টা আমরা মন্দিরের কাছাকাছি এসে দেখতে পাইনি। তার মূল কারণ হলো সমস্ত ভক্তরা বা সমস্ত বাবার ভক্তরা অত্যন্ত ক্লান্ত হয়ে মন্দিরের ভিতরেই ঠাঁই নিয়েছিল, যার কারণে আমরা বাইরে কোনো ভক্তকেই দেখতে পাইনি এবং আমাদের যে এই ধারণাটা কতটা ঠিক সেটা আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখতে পাই। তো এর পাশাপাশি আমরা টোটাল গিয়েছিলাম 18 জনের সদস্য, যেখানে রয়েছিল 16 জন আমাদের ছেলে এবং 2 জন রয়েছিল আমাদের মেয়ে বান্ধবী। তো আমাদের দুটো দল বিভক্ত হয়ে যায় মন্দিরে পৌঁছে, কারণ মন্দিরে পৌঁছে তারা যে লাইন দেখে তারা বলে যে আমরা আজ রাত্রির মধ্যে জল ঢেলে বাড়ি ফিরে যাব এবং আমরা ঠিক করি আমরা ভোরবেলায় জল ঢেলে সকালের মধ্যে বাড়ি ফিরে যাব। তো এরকম করতে করতে আমাদের দুটো দলে বিভক্ত হয়ে যায় এবং হঠাৎ করে এরকম কোনো আমাদের ইচ্ছে বা কোনো রকমেরই প্ল্যান ছিল না যে আমরা দুটো দলে বিভক্ত হয়ে যাবো। আমাদের ঠিক ছিল আমরা সকলে একসাথে বাবার মাথায় জল অর্পণ করে তারপর সকালবেলায় বাড়ি ফিরে যাব। তো যেহেতু তারা ঠিক করে নিয়েছিল তারা রাত্রিবেলা বাড়ি ফিরে যাবে, তো রাত্রিবেলায় 9 জন বাড়ি চলে যায় বাবার মাথায় জল অর্পণ করে। তো তাদের সাথে আমাদের আর দেখা হওয়াটাও যেরকম হঠাৎ ছিল, তো সেরকম আমাদের যে ছেড়ে যাওয়াটা সেটাও হঠাৎ করেই ছিল। তো তারা বাবার মাথায় জল অর্পণ করে সুস্থভাবে বাড়ি ফিরে যায়। আমরা সকালবেলায় বাবার মাথায় জল অর্পণ করে, অর্থাৎ আমরা সোমবার ভোরবেলার দিকে বাবার মাথায় জল অর্পণ করে আমরা সুস্থভাবে বাড়ি ফিরে যাই। তো যে সকল বন্ধুদের সাথে আমাদের হঠাৎ করে দেখা হয়েছিল এবং হয়তো আবার হঠাৎ করেই কোনো দিন দেখা হয়ে যাবে, যদি বাবার ইচ্ছে হয় বা মহাদেবের পরম ভক্তি আমাদের উপর আশীর্বাদ হয়ে আসে, তো পরের বছর তাদের সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে। তো তাদের জন্য এতটুকু, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের সমস্ত ভ্রমণের যে সমস্ত ছবি আমরা তুলেছিলাম সেই সমস্ত ছবিকে ভিডিও শেষে আমি তুলে ধরছি তাদের জন্য, যাতে করে তারাও দেখতে পারে এবং আমাদের স্মৃতিতে তাদের একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয়ে থাকুক, এটাই আমার চাওয়া।